আজকের এই মাহফিল দুটি উপলক্ষে, একটা হচ্ছে প্যারা রসুল সরকারে দোজাহাঁ বায়সে কোন মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় তশরিফ আবরি শুভাগমনের শুকরিয়া আদায় করা যে আল্লাহ পাক আমাদেরকে ওনার উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় ওনার উম্মত হয়ে খুশি না? তো খুশি হলে আলহামদুলিল্লাহ বলবেন, তো আরো বড় করে বলুন আলহামদুলিল্লাহ। কারণ এই মহান নবীর উম্মত হতে পারা এটা কত বড় নেয়ামতের বিষয়, এটা আমরা বুঝি নাই, নবীগণ বুঝেছেন। সুবহানাল্লাহ। হযরতে আম্বিয়া ইকরাম যাদের কাছে নবুয়ত, রিসালাত, শরীয়ত এগুলো থাকা সত্ত্বেও আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, হে আল্লাহ আমাকে আখেরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাও। কোন ব্যক্তি যিনি মিনিস্টার ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি কি ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হতে রাজি হবেন? বলেন না। ইউনিয়ন কাউন্সিলের ইলেকশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1 টাকাও খরচ হবে না, চেয়ারম্যান হতে রাজি হবেন? কেন? যেহেতু চেয়ারম্যান, মেম্বার এগুলো থেকে কোটি কোটি গুণ উত্তম সাবেক মন্ত্রী, এক্স মিনিস্টার লেখা, এটা ওইটার চেয়ে অনেক সম্মানের বিষয়। তো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এত বড় আসমানি কিতাব পেলেন, শরীয়ত পেলেন, ওনার মুজিজা ছিল উল্লেখযোগ্য। এত সত্ত্বেও কেন বলছেন, হে আল্লাহ আমাকে আখেরি জামানার নবীর উম্মত বানাও? তাহলে বোঝা যায় এই নবীর উম্মত হতে পারা এত বড় সম্মানের বিষয়, এটা যারা উম্মত হয়েছে তারা বুঝে নাই, যারা হতে পারে নাই তারা বুঝেছে। কারণ আমরা যেটা খুব সহজে পাই সেটাকে আমরা দাম দিই না, যেটা খুব সহজে আমরা পেয়ে যাই এটার কোনো কদর করি না। তো প্যারা হাজরিন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এত বড় ইবাদত, আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ঈমানদারের জীবনে যত পুণ্য অর্জন করেছে তার মধ্যে সবচেয়ে বড় পুণ্য হলো আল্লাহর রহমত, রহমতুল্লিল আলামিনকে পেয়ে আনন্দিত হওয়া। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নেয়ামত পেয়ে খুশি হওয়ার মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না, কোনো ভেজাল থাকতে পারে না। এই জন্য এটার এত দাম, এবং এই মাহফিল এত দামি মাহফিল, এটার উপস্থিতি কত, এটার এরিয়া কত বড়, এটার আয়োজন কত, এগুলা বিবেচ্য নয়। বিবেচ্য হলো এই মাহফিলের সম্পর্ক সৈয়দুল মুরসালিনের সাথে। সুবহানাল্লাহ। এই মাহফিলের সম্পর্ক ইমামুল আম্বিয়ার সাথে, এই মাহফিলের সম্পর্ক ইমামুল মুরসালিনের সাথে, এই মাহফিলের সম্পর্ক শফিউল মুজনিবিনের সাথে, এই মাহফিলের সম্পর্ক রহমাতুল্লিল আলামিনের সাথে, এই মাহফিলের সম্পর্ক সমগ্র জগতের রসুলের সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে যেই জিনিসের সম্পর্ক হবে ওইটাই হবে সবচেয়ে সেরা। এজন্য সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই,
উনি মরসিয়া পড়েছেন, সেখানে সর্বশেষ শের হলো হযরতে খাতুনে জান্নাতকে সম্বোধন করে বলেছেন, আফাতে মুইন জাযাতে যা কাউযরুন ওয়া ইল্লাম তাজ যাইযা কাসসাবিলু সালাতুন ইয়া আলাইকুম ফাকবরু আবি কাসাইয়্যিদু কুল্লি কবরিন ওয়া ফীহি সাইয়্যিদুন নাসির রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। রাসূল পাকের চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারিস, আর যে আবু সুফিয়ান চাচা ইনি হচ্ছেন আবু সুফিয়ান ইবনে হারব ইবনে উমাইয়া। বলছে, আয় ফাতেমা, তুমি কাঁদছো। খাতুনে জান্নাত হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আয় আনাস, তোমাদের প্রাণ কেমনে দিল রাসূলের পাকের উপর পাথর বসিয়ে দিতে? সুবহানাল্লাহ, তোমরা কেমনে দাফন করে ফেললা? তো ওনাকে সম্বোধন করে বলছেন, আফাতিমু ইন জাযাতে যা কাউযরুন, আয় ফাতেমা, তোমার অস্থিরতা এটা গ্রহণযোগ্য। ওয়া ইন লাম তাজজাই যাকা সাবিলু, আর যদি তুমি অস্থিরতা না করো, সবর করো, এটাও উত্তম। কারণ হচ্ছে, আয় ফাতেমা, ফাকবরু আবিকে সাইয়্যিদু কুল্লি কবরিন, দুনিয়াতে যত মাজার আছে, দুনিয়াতে যত কবর শরীফ আছে, দুনিয়াতে যত দরিহে মুকদ্দাস আছে, তোমার আব্বার রওজা শরীফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ফাকবরু আবিকা সাইয়্যিদু কুল্লি কবরিন ওয়া ফীহি সাইয়্যিদুন নাসির রাসূল, যে কবর শরীফে রাসূলে পাক শুয়ে আছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কবর। তার মানে রাসূলের পাকের সম্পর্ক যেখানে হয় এটাই সর্বশ্রেষ্ঠ হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার আকার আকৃতি বড় নয়, স্বর্ণ কানের দুল 1 আনা, আর 1 কেজি লোহার যদি আপনি খারু বানান, দাম বেশি কোনটা? হ্যাঁ, স্বর্ণর 1 আনা 1 কেজির সামনে কি, কিন্তু দাম বেশি কার? স্বর্ণের। মাহফিলের আঙ্গিক কত বড় সেটা বিষয় নয়, এই মাহফিলের সম্পর্ক কার সাথে? পেয়ারা নবীর সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ। এইভাবে সবকিছু দামি হয়েছে। আমার নবীর সাথে মক্কায়ে মুআজ্জামার নিসবত হয়েছে। সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তশরিফ এনেছেন, তো মক্কা শরীফ বলদুল আমিন হয়েছে। আল্লাহ মক্কার জমিনের শপথ করতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফের মাটি পাথর, পাহাড়কে পাহাড় পাথর, সে পাথরের জমিনের শপথ করতেছেন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ লা উকসিমু বিহাদাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মক্কা শহরের কসম করছি। কেন? বাইতুল্লাহর কারণে নয়, ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে অবস্থান করছেন সেই কারণে। তাই আলা হযরত বলেছেন, वो खुदा ने तुझे मर्तबा ही दिया, न किसी को मिले न किसी को मिला। वो खुदा ने
तुझे मर्तबा ही दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मजीदा ने कहा ये शाह तेरे शहरो कलामो बका की कसम है कलाम इलाही में शम्सो दोहा सलातुनिया अलैकुम। तो प्यारा हाजरीन, মক্কার জমিন দামি হয়েছে নবী পাকের কারণে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম দামি হয়েছেন আমার নবীর কারণে। রসুলে পাকের বংশধর সম্মানওয়ালা হয়েছেন নবীর কারণে। কোরআনে পাক সর্বশ্রেষ্ঠ কিতাব হয়েছেন নবীর কারণে। না হয় আসমানি সব কিতাব আল্লাহর বাণী, ঠিক কিনা? 104টি কিতাবের মধ্যে বড় হচ্ছে 4টি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর এই 4টির মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআনে পাক। অথচ এই 4টি ওই 100টি সবগুলাই তো আল্লাহর কালাম। সেখানে একটা শ্রেষ্ঠ আর একটা অশ্রেষ্ঠ, সেটা কেমনে হয়? বলে না আল্লাহর কালাম হিসেবে সমান, আল্লাহর কালাম হিসেবে সমান। শ্রেষ্ঠ কেমনে? বলে ওইটা নাজেল হয়েছে, অন্যটা নাজেল হয়েছে একটা মুসা কলিমুল্লাহর উপর, একটা দাউদ খলিফাতুল্লাহর উপর, একটা ঈসা রূহুল্লাহর উপর, আর কোরআন নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে বলা হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, এ মুসলমানরা তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কিসের কারণে? আমাদের দিকে চাইলে আমরা ব্যবসায় গেলে ধোঁকাবাজি করি, কথা বললে মিথ্যা বলি, মানুষের সাথে লেনদেন করলে মানুষকে ঠকাই, আমরা নেশার মধ্যে লিপ্ত হই, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা অন্যায় করি, এরপরও আমরা সর্বশ্রেষ্ঠ কেমনে? সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী হবার এমন কি গুণ আমাদের কাছে আছে? কিছুই নাই, একটা আছে, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের শ্রেষ্ঠত্ব নবীর উসিলায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। জমিনের শ্রেষ্ঠত্ব নবীর উসিলায়, খানায়ে কাবা কিবলা হিসেবে শ্রেষ্ঠ নবীর উসিলায়। এভাবে পেয়ারা নবীর সম্পর্ক যেখানে যেখানে গেছে সেটা দামি হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমরা এত বড় নেয়ামত পেয়ে দামি হওয়ার জন্য এই আয়োজন। বড় করে বলুন সুবহানাল্লাহ।